হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 এ পড়ছো তাদের আজকে আমি ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার বল ও চাপ নিয়ে তোমাদেরকে সাজেশন প্রশ্ন বলে দেবো। যে সমস্ত প্রশ্নগুলো আমি আজকে বলবো সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অর্থাৎ প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, তাই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, স্কিপ করো না। তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, বল ও গতি বিষয়ে আইজাক নিউটনের কতগুলো সূত্র আছে? 3টি সূত্র। নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি জানা যায়? বলের সংজ্ঞা ও বস্তুর জাড্য নিয়ে জানা যায়। নিউটনের প্রথম গতিসূত্রকে কিসের সূত্র বলা হয়? জাড্যের সূত্র বলা হয়। ক্রিয়া প্রতিক্রিয়া বল কি সাম্য প্রতিষ্ঠা করে? না, ক্রিয়া প্রতিক্রিয়া সাম্য প্রতিষ্ঠা করে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। বল পরিমাপের রাশিমালা নিউটনের কোন গতিসূত্র থেকে জানা যায়? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে কি জানা যায়? জানা যায় ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুটো ভিন্ন বস্তুতে ক্রিয়াশীল হয় এবং বল দুটো সাম্য স্থাপন করতে পারে না। বল পরিমাপের ক্ষেত্রে কোন কোন রাশির প্রয়োজন? মনে রাখবে, বস্তুর ভর ও বস্তুতে উৎপন্ন ত্বরণের প্রয়োজন। ঠিক আছে। এসআই পদ্ধতিতে বলের পরম একক কি? উত্তর নিউটন। সিজিএস পদ্ধতিতে বলের পরম একক কি? উত্তর ডাইন। এগুলো কিন্তু পরীক্ষাতে ভালো করে করবে, পরীক্ষাতে কিন্তু এগুলো আসে। ঠিক আছে। এসআই পদ্ধতিতে বলের অভিকর্ষীয় এককটি কি? মনে রাখবে, এসআই পদ্ধতিতে বলের অভিকর্ষীয় এককটি হলো কিলোগ্রাম ভার। ঠিক আছে। এবং সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক কি? সেটা হচ্ছে গ্রাম ভার। 1 নিউটন সমান কত ডাইন? পরীক্ষাতে আসে 10⁵ ডাইন। ও বস্তুর ওজন কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? বস্তুর ওজন স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে মাপা হয়। বল মাপার যন্ত্রের নাম কি? বল মাপার যন্ত্রের নাম স্প্রিং তুলা। মনে রাখবে, হাইলাইট করা প্রশ্নগুলো ভালো করে করবে। তারপরে প্রশ্ন, বলের পরিমাপ করা হয় কিভাবে? এই চ্যাপ্টার থেকে তোমাদের কিছু অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে, তাই এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। 25 কিগ্রা ভরের বস্তুর উপর 100 নিউটন বল ক্রিয়া করলে ওই বস্তুতে কি পরিমাণ ত্বরণ সৃষ্টি হয়? তারপরে প্রশ্ন, ঘর্ষণ বল কোথায় উৎপন্ন হয়? দেখো, দুটি তলের সংস্পর্শে ঘর্ষণ বল কিন্তু উৎপন্ন হয়। ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটোর সঙ্গে কিভাবে ক্রিয়া করে? উত্তর সমান্তরালভাবে ক্রিয়া করে। ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করে? ঘর্ষণ বল স্পর্শতলের গতির বিপরীত দিকে ক্রিয়া করে। ঘর্ষণে দুটো অসুবিধা, ঘর্ষণে দুটো সুবিধা দেখবে। এসআই পদ্ধতিতে পদার্থের ঘনত্বের একক কি? করবে। তারপরের প্রশ্ন, তাপমাত্রা বাড়ালে তরলের ঘনত্বের কি পরিবর্তন হয়? ঘাত কাকে বলে? এসআইতে পারদের ঘনত্ব কত? এখানে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসার মতো, তাই এগুলো ভালো করে করবে। এসআই ও সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক দুটোর সম্পর্ক কি? তারপরে প্রশ্ন, চাপ কাকে বলে? এসআইতে চাপের একক কি? জল ও তেলের মধ্যে কার ঘনত্ব বেশি? বা জলের ওপর তেল ভাসলে জল ও তেলের মধ্যে কার ঘনত্ব বেশি হবে? করবে। জলপূর্ণ একটি ঢাকনা খোলা বোতলের গায়ে বোতলের তলদেশ থেকে ভিন্ন ভিন্ন উচ্চতায় দুটো ফুটো করা হলো। কোন ফুটো থেকে জল বেশি বেগে নির্গত হবে? ফুটো দুটো একই উচ্চতা থাকলে কি একই ঘটনা ঘটতো? করবে। এরকম পরীক্ষার মাধ্যমে তোমাদের কোয়েশ্চেন ধরবে, সেরকম তোমার উত্তর দিতে হবে কিন্তু, তো এগুলো ভালো করে করবে। প্রমাণ বায়ুমণ্ডল চাপের মান কত আসে পরীক্ষাতে? 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। বায়ুর চাপ কত মিটার উচ্চতা পর্যন্ত জল তুলতে পারে? টরিসেলির পরীক্ষায় ব্যবহৃত নলটির দৈর্ঘ্য কত ছিল? বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টরিসেলির পরীক্ষা থেকে কি জানা যায়? চাপ ও ঘাতের সম্পর্কটি কি? সাধারণ বাড়ির জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কেন? সমোচ্চশীলতা ধর্ম কি? ব্যাখ্যা করো। তোমাদের একটা কথা বলে রাখি, যে বই তোমাদেরকে আমি দেখাচ্ছি বা সাজেশন করে দিচ্ছি, এটা একটা পুরনো বই। তোমাদের অনেকের হয়তো প্রবলেম থাকতে পারে, কিন্তু এটা কোনো কারণই নয়। তোমাদের প্রশ্নগুলো দেখে নেওয়াটাই হচ্ছে মূল কাজ। তাই বইটাই পুরনো হোক বা নতুন হোক, সেটা কোনো ব্যাপারই না। প্রশ্নগুলো ঠিকঠাক হলেই হলো, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে। তাই ভালো করে তোমাদের বলি, প্রশ্নগুলো ভালো করে দেখা মাত্রই পড়তে আরম্ভ করে দাও। ঠিক আছে। এরপরে প্রশ্ন, পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার ঘনসেমি হলে 1 লিটার পারদের ভর কত গ্রাম? মনে করো পরীক্ষাতে এই অঙ্কটা এসেই গেছে, তাই ভালো করে এটা করবে। জলে ভাসমান অবস্থায় একটি বস্তুর ওজন 12 নিউটন তাহলে ঊর্ধ্বমুখী প্লবতা কত নিউটন? উত্তর 12 নিউটন। পরীক্ষাতে এটাও অনেকবার এসেছে, বারবার করে আসে একটা প্রশ্ন হলো এটা, তাই এটা কিন্তু ভালো করে দেখবে। প্লবতা সবসময় বস্তুর ওজনের ড্যাশ দিকে ক্রিয়া করে? উত্তর বিপরীত দিকে ক্রিয়া করে। মনে রাখবে। প্লবতা বস্তুর ওপর কিভাবে কাজ করে? বস্তু কখন কোনো তরলের উপরিতলে ভাসবে?
কোনো তরল একটি বস্তু দ্বারা সৃষ্ট প্লবতা বস্তুর ওজনের চেয়ে কম হলে কি হবে? জলের ওপর তেল ভাসলে জল ও তেলের মধ্যে কার ঘনত্ব বেশি হবে? একটু আগে প্রশ্নটা আমরা পেয়েছি, আবারও পেলাম, করবে। বস্তুর ওজন ও প্লবতা সমান হলে কি ঘুরবে? আর্কিমিডিসের সূত্রের উপযোগিতা লেখো। প্লবতা কি? প্লবতা কাকে বলে? একই প্রশ্ন। প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আর্কিমিডিসের নীতিটি কি? করবে। এসআইতে প্লবতার একক কি? একটি লোহার টুকরো জলে ডুবে যায়, কিন্তু লোহার তৈরি জাহাজ জলে ভাসে কেন? এর পুরো উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। ঠিক একই রকম একটা প্রশ্ন, একটি স্টিলের চামচ বালতির জলে ফেললে সেটি ডুবে যায়, অথচ চামচের চেয়ে অনেক ভারী একটা স্টিলের গামলা জলে ভাসে কেন? 2 বর্গমিটার অঞ্চল জুড়ে 14 নিউটন বল কাজ করেছে, চাপের মান কত? এই অঙ্কটা করবে। ঠিক আছে, তো তোমাদের বল ও চাপ থেকে এই হলো সাজেশন প্রশ্ন, এগুলো ভালো করে করো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পেয়ে যাবে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।